তার মুসলমানি আসেনি, তার ইমামতি চলবনি, তারে সালাম কালাম দন যাগনি। বাইও সিদ্দিকের এক দরজা উড়াইয়া দুনিয়ার কোন মানুষ নবী কন যাগনি। নবী কইলে তার মুসলমানি আসেনি, তার পিছে নামাজ পড়ন যাগনি, তার কাছে মাইয়া দেওয়ান যাগনি, তার সঙ্গে লেনদেন খাওয়া দাওয়া করন যাগনি। আমার নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্যও দোয়া করবেন। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে গিয়ে কিছু বুঝতে পারবেন। যদি শুরুতেই খালি দুই তিনটা কথা শুনিয়া চলে যান গা, তাহলে কিছু বুঝতে পারবেন না, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা কিছু বুঝতে পারবেন, কিছু পাইবেন। আর যদি কিছু আমার বলতে না, যে কোনো ইউটিউবারের ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। একটা ছবি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছু যেমন বুঝবেন না, একটা ওয়াচ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিছু বুঝবেন না। তাই বলি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং কি শুনবেন। আজকে আপনাদেরকে একটা বিষয় বলবো। জালালী সাহেবের একটা ভিডিও ছাড়ছি তো জানেন, কিন্তু তার আর একটু কথা বলি। আমার একটু কথার মধ্যে আপত্তি আছে। উনি সব কথাই বলছে আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা কথা বলছে এটা আমার পছন্দ হয় নাই। এখন আলেম উনি নাকি, আমার একটু সন্দেহ আছে ওনার এদিকে। ঠিক আছে, একজন আলেমে এসব কথা বলতে পারে না। ঠিক আছে, উনি মানে যেসব কথাবার্তা বলে, আর উনি ওয়াজের নামে যেসব অশ্লীলতা করে, যে গান টান গায় ওয়াজের মাহফিলের মধ্যে, মানে দুরুদ পড়ার নামে আর হামদে নাথ গানের নামে উনি কি করে, মানে অত্যন্ত উশৃঙ্খল ভাবে এও করে। তাই জালালী সাবরে কেউ আপনারা দাওয়াত দিয়ে ওয়াজ মাহফিলে নিবেন না, কারণ উনার ওয়াজ বাংলাদেশে কেউ শুনতেও চায় না, আর উনার ওয়াজ কিন্তু ভালো হয় না। উনি তো ওয়াজ করে না, উনি খালি গান টান গায় ওয়াজ মাহফিলের মধ্যে। উনারে তো ইসলামের কোনো খেজমত হবে না, উনি খালি মানে আবল তাবল কথা বলে, মানে কি কইতে কি বুঝায়, কোরআন হাদিস থেকে কিছু বুঝায় নাকি আমি কিছু বুঝি না। যদি কোরআন হাদিস থেকে কিছু বুঝাইতো তাহলে মনে হয় কিছু বুঝতাম। উনি কি বানায় এই কয় না কি, আমার তাও উনার এদিকে আমার সন্দেহ আছে। তো উনি বলতেছে নবীর বিষয় বলতেছে যে নবীরে কেউ যদি বলে যে মাটির তৈরি, তাহলে উনি নাকি মুসলমানই থাকবো না, উনি ইমানদার থাকবে না, উনি বেঈমান হয়ে যাবে, উনি কাফের হয়ে যাবে, ও উনার হাতের কিছু খাওয়া যাবে না। উনার মানে যে নবীকে মাটির বলবে, নবী মাটির না নূরের এটা আমরা জানি না, এটা আমাদের জানার বিষয়ও না, কারণ ওটি আল্লাহর বন্ধু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্তু। উনি ভালো জানেন যে উনার বন্ধু কি দিয়ে উনার তৈরি করছে। তাহলে এইসব লইয়া বিতর্ক সৃষ্টি করাটা ঠিক না, কারণ আমরা এসব জানি না, এসব আমরা জানতেও চাই না। কারণ আমরা বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, আমরা তার উম্মত। আমরা বিশ্বাস করি উনি আমাদের শেষ নবী, উনার পরে আর কোনো পৃথিবীর মধ্যে নবী নাই, উনার পরে আর কোনো নবী আসবেও না। উনি শেষ নবী, উনিই শুরু, উনিই শেষ। তাহলে উনাকে আমরা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর দিন আমরা মানার চেষ্টা করি। আমরা উনি দাওয়াত দিব 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগি, রোজা করণের লাগি, হজ করণের লাগি, জাকাত দেওয়ার লাগি। উনি সব কিছুই না করে, নামাজ হইতো না, হইব না, হজ করলে হজ হইব না, জাকাত দিলে জাকাত হইব না, এগুলা কোন এও। তাহলে ওনার কথাগুলো আপনারা শুনে দেখেন, আমি যেগুলা বললাম যে ওনার কথা। আকবরের পরের দরজাটা নবী, একজন নবীরে এক দরজার নিচে নামাইয়া সিদ্দিক কোন যাইবনি। সিদ্দিক কইলে তার মুসলমানি আসেনি, তার ইমামতি চলবনি, তারে সালাম কালাম দন যাইবনি। বাইও
সিদ্দিকের এক দরজা উড়াইয়া দুনিয়ার কোন মানুষ নবী কন যাগুনি, নবী কইলে তার মুসলমানই আসেনি, তার পিছে নামাজ পড়ন যাগুনি, তার কাছে মাইয়া দেওয়ান যাগুনি, তার সঙ্গে লেনদেন খাওয়া দাওয়া করন যাগুনি। আমার নবীর ক্লাস 99 ক্লাসে এমন নবীরে যারা কয় নবী আগমত মানুষ তারা আসলে মুসলমান নি। আমি কি বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইলাম, 30 বার কোরআন শরীফ মুখস্থ করলাম, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লাম না, আপনারা এখন ধার্মিক না। এবার একটু লই, এইবারে 1 মাস রোজা রাখলাম, 3 লক্ষ টাকা খরচ করে হজ করে আইলাম, শতকরা 2.5 টাকা জকাত দিই, বিবিরে বাক্সার ভিতরে বইরা রাখলাম, দান খয়রাত করতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লাম না, ধার্মিক কিনা? তো সোনার জীবন বিফলে না গেছে, সোনার জীবন বিফলে, সোনার জীবন বিফলে দাঁড়িয়ে গেল। কি নজির করেন নামাজি হালিবার বাপ কিতাব বা কোয়ালদের কুত্তে আগে এসছে, কোন নামাজের দাগ হয়েছে, নমাজের বেলে দাগ হয়। এই মৌলবীরা লেখো, বাইজবি শরীফ 1ম খণ্ড 13 পৃষ্ঠার হাসিয়া, সীমা আহমদ তাহালি, যদি দুনিয়াতে জাহান্নামী চাইবা তাহলে দেখবে কোপালে কালো দাগ, মাথা কামাইন না, নিশ্চিত জাহান্নামী। জ্বালানি মনে করছে তো আমি সিটায় না আসি ডরাইন। আমি 86টা বাস করছি বাংলাদেশে, মক্কা শরীফ বাস করছি, জয় হয়েছি, পাকিস্তানের মুলতানে জয় বয়স করছি, সেখানে আল্লাহ জিতাইছে, ভারতের জয়পুরে বয়স করছি, এইখানে জিতছি, বাংলাদেশে 86টা বয়স করছি, সমস্ত জায়গায় জ্বালানিরা আল্লাহ জিতাইছে। কোনো আমার নবী জিততে পাইলাম। আপনারা কি মনে করছেন? মানুষ হাগড়ি বাঁধি না, হাগড়ি গুতাই না, হাজামা গুতাই নেই, সাধারণ বেশা হারিলে যদি হুঁজি থায় কোন ভাষায় কথা কইবা আমার লগে আইও, আরবিতে কইবা না সুরিয়ানিতে কইবা না জামা ভাষায় কইবা না আফা ভাষায় কইবা না ইব্রানিতে কইবা না আরবিতে কইবা না ইংরেজিতে কইবা, যেই কোনো ভাষায় কথা কইবা আমি উত্তর দিতে পারি। আল্লাহ কি বলে, ওনার মাথার মধ্যে কোনো জ্ঞান নাই, উনি হইলো অজ্ঞানী মানুষ, ঠিক আছে? উনাকে দেখকে আমার মনে হয় কি উনি মনে হয় মাজার পূজা করে, ঠিক আছে? উনি মনে হয় মাজার পূজারি, উনি মানে দেখি একবারে মানে পীর লইয়া উনি খুব নাচানাচি করে। হ্যাঁ, পীরের তো আমরাও মানি, যদি এই পীরের মানি যে পীর আমার আল্লাহরে এবং রসুলরে মানে, আল্লাহর দিন মানে, নামাজ রোজা হজ জাগাত সঠিক পথে যে পীরে আহ্বান করে, আমি সেই পীরের মানি। আমারে যদি আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত করে তাহলে পীরের বাবার ক্ষমতা নাই যে আমারে সুখ দিব, আর যদি আল্লাহ যদি সুখ দেয় পীরের বাপের ক্ষমতা নাই যে আমারে গজব দিয়ে ধ্বংস করিয়া দিব। আমি সেই পীর মানি না, আমি পীর মানি, আমি পীর বিরোধী না, আমি পীরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে আমরাও ভালোবাসি, কিন্তু যে পীর আল্লাহরে মানে না, যে পীর মাজারের মাঝে গাজার আসর বহায়, সেই পীরের আমরা মানি না। যে পীর নামে মেয়েদেরকে নিয়ে পাও টিফায়, মাথা টিফায়, শরীর টিফায়, আমরা সেই পীরের মানি না, আমরা পীর মানি। কে বলছে আমরা পীর মানি না? শাহজালাল আলাইহি রহমতুল্লাহ, শাহজালাল আলাইহি রহমতুল্লাহ, শাহপরান, আমরা তাদেরকে মানি, মানবো না কেন? তারা হয়েছে আল্লাহর পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী, তাদেরকে মানে, কাজা মঈনুদ্দিন চিশতি, তাদেরকে মানে, মানবো না কেন? পীর আউলিয়া আল্লাহর বন্ধু, উনি আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু তাই বলে যে পীরে আমার সন্তান নাই, আমাকে সন্তান দিবে, পীরের এই ক্ষমতা নাই। পীরে কি তার বাবার কাছ থেকে দিব? পীরের বাবার ক্ষমতা আছে, আমার সন্তান না থাকলে পীরে দিবে? দিব না। তাহলে পীর কারে কয়? পীর হলো আমার মা বাপ, পরে পীর। হ্যাঁ, পীর তো আছে, পীর হলো আমার মা বাপ, আমার মা বাপের যদি সেবা করি তাহলেই পীর। আর উনি যে মতদর্শের লোক, আমার মনে হয় উনি পুরা মাজার পূজারি, ঠিক আছে? তাই আপনি ভিডিওটিতে দেখলেন, আপনারাই বলেন উনি যেসব কথাবার্তা, যেসব ভাষায় কথাবার্তা বলে, এসব তো বেদাতের পর্যায়ে জায়গা। উনি বলতেছে যে নবীরে মাটির তৈরি যে বলবো তার ইমান থাকবো না, তিনি বেঈমান হয়ে মারা যাবেন। এটা উনি কি দেখছেন? আর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? নবী বলে আমাদের মতো মানুষ না, নবী মানুষ কমন যাইব না। তো নবী মানুষ না তাহলে কি? উনি কি? উনি তো আমাদের মতো সাধারণ মানুষই আছেন। হ্যাঁ, উনি আল্লাহর একজন বড় পয়গাম্বর, শেষ নবী। উনি আল্লাহর বন্ধু, যার খাতিরে পৃথিবী কুল কায়নাত সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। কিন্তু উনি কি আর তৈরি, ওইটা আমরা
দরকার নাই, কারণ এই আমরা লইয়া দ্বন্দ্ব ফেসাদ করবার চাই না। কারণ আল্লাহ ভালো জানে ওনার বন্ধুরে উনি কি দিয়া তৈরি করছে, তাই আর কিছু বলবার নাই। আপনারাই বলবেন জালালি সাহেব যে কথা বলে এই কথা কি মানন যায়? এটি শরীয়ত ভিত্তিক কথা, এগুলা আমরা মানি না। তবে যে কোনো আলেম যদি ব্যাখ্যা সুন্দরভাবে দিত তাহলে ভালো হতো। সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।